আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর ব্রুনাই সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। বন্ধুরা, স্কলারশিপটি মূলত আবেদন কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে, তবে আমাদের শিক্ষা মন্ত্রণালয় রিসেন্টলি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের অর্থাৎ বাংলাদেশি শিক্ষার্থীদের এই স্কলারশিপটি অফার করা হয়। এখানে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স অর্থাৎ সবার জন্যই মূলত সুযোগ রয়েছে এবং এখানে এজ লিমিটটাও বেশি এবং অন্য সুযোগ সুবিধা রয়েছে। বলতে পারেন এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ লেখাপড়া করার জন্য যা দরকার সব কিছুই অফার করছে। প্রথমেই আসি বিষয় নিয়ে কথা বন্ধুরা, যেটা বললাম, এখানে ডিপ্লোমা শিক্ষার্থীরা, অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন, তবে পিএইচডি এখানে অফার করছে না। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় রয়েছে। বন্ধুরা, এর আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটা চলবে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে মোটামুটি কিছু হাতে সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করে ফেলতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা কিভাবে এই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি দেখতে পাবো? বন্ধুরা, এখানে 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে। 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোটামুটি সকল সাবজেক্টই অফার করছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক, যে মেইন যে ওয়েবসাইট রয়েছে ব্রুনাই স্কলারশিপের ওয়েবসাইট, সেখানে দেওয়া রয়েছে। সেখানে গেলেই আপনারা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা সাবজেক্ট লিস্ট দেখতে পাবেন বা এখান থেকে আপনি আরও তথ্য জেনে নিতে পারবেন। এবার আসি সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা। বন্ধুরা, সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, প্রথমেই বলেছি এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, আর ফুল ফান্ডেড স্কলারশিপ মানেই হচ্ছে সকল সুবিধা পাচ্ছেন। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা, কোনো ধরনের ইন্স্যুরেন্সও নেই, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্সও কভার করছে। তৃতীয় সুবিধা, অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ থাকার জন্য আপনার কোনো চিন্তা নেই। এরপরের সুবিধাটি হচ্ছে মান্থলি স্টাইপেন্ড, মাসিক ভাতা পাচ্ছেন এবং এটা খুবই হ্যান্ডসাম অ্যামাউন্ট। সবার জন্যই সেম 500 ব্রুনাই ডলার, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 48,000 টাকা প্রতি মাসে আপনি পাচ্ছেন। খাবারের জন্য কিন্তু আলাদাভাবে অ্যালাউন্সও দিচ্ছে প্রায় 150 ব্রুনাই ডলার, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 14,000 টাকার মতো। এছাড়া বই কেনার জন্য অর্থাৎ বার্ষিক বুক অ্যালাউন্স হিসাবে আপনাকে 600 ব্রুনাই ডলার দিবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 57,000 টাকার মতো। সুবিধা কিন্তু এখানেই থেমে নেই, আরও সুবিধা রয়েছে। যখন আপনি দেশে ফেরত আসবেন, অর্থাৎ আপনি দেশে ব্যাক করবেন, তখন আপনাকে ব্যাগেজ অ্যালাউন্স হিসাবে 250 ব্রুনাই ডলার আপনাকে দেওয়া হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 24,000 টাকার মতো। এছাড়া আরও বেশ কিছু সুবিধা রয়েছে। এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি নেই, পাশাপাশি অনলাইনেই আবেদন করা যাচ্ছে, কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হচ্ছে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য স্কলারশিপ যেমন তুরস্ক বুর্সালের স্কলারশিপ তুরস্ক ভাষায় সাবজেক্টগুলো অফার করছে, রোমেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপ রোমেনিয়ান ভাষায় সাবজেক্টগুলো অফার করছে, মিক্সড স্কলারশিপে জাপানি ভাষায় সাবজেক্টগুলো অফার করছে, কিন্তু এখানে কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় সুবিধা বলা যেতে পারে। তার মানে প্রায় 10 থেকে 11টি সুবিধার কথা আপনাদেরকে বললাম এবং লেখাপড়া করার জন্য যা দরকার সব কিছুই পাচ্ছেন। এবং সুবিধার কথা যদি আমরা হিসাব করি তাহলে তো এটা অনেক, আর যদি অ্যামাউন্টের কথা বলি তাহলে কিন্তু লাখ টাকা কিন্তু ছাড়িয়ে গেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া এত সব সুবিধার কথা বলেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার সাথে সাথে অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, এখানে চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং, কারণ আসন সংখ্যা কম থাকে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 55 থেকে 60 জন শিক্ষার্থীদেরকে দেওয়া হয়, বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এবং দিনে দিনে এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তবে এবছর কতজন নেয় এটা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দিব। দ্বিতীয় অসুবিধা, যাদের স্পাউস রয়েছে, হাজব্যান্ড অথবা ওয়াইফ, সাথে বাচ্চাও রয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু এই স্কলারশিপে যখন আপনি পাবেন তখন নিয়ে আসতে অনুৎসাহিত করেছে। কিন্তু এর অর্থ এই না যে আপনি নিয়ে যেতে পারবেন, অবশ্যই আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু হয়তো বা সাথে নিয়ে যেতে পারবেন। আপনি যাওয়ার পর তাদের জন্য অনুমতি নিয়ে, অর্থাৎ ইউনিভার্সিটির অনুমতি নিয়ে এবং অন্য যে প্রক্রিয়া রয়েছে সম্পন্ন করে তাদেরকে নিয়ে আসতে পারবেন। তবে আপনার স্পাউস এবং বেবি যদি আপনি ব্রুনাইতে নিয়ে যান, তাদের খরচ, থাকার ব্যাপার, এগুলো কিন্তু স্কলারশিপ কমিটি প্রোভাইড করবে না। এই বিষয়গুলো আপনাকেই দেখভাল করতে হবে। তৃতীয় অসুবিধা, এখানে পিয়ার ফ্যাসিলিটিস এবং জব দুইটাই খুব চ্যালেঞ্জিং। যেহেতু আপনাকে অনেক সুবিধা দিচ্ছে, সো এখানে জব করার বা জবের ব্যাপারটাই আসতেছে না। সো আপনাকে কিন্তু অবশ্যই এখানে পড়াশোনায় মনোযোগী হতে হবে। এবং এখানে স্কলারশিপ কমিটির একটা খুব গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে পড়াশোনা থাকাকালীন অবস্থায়, অর্থাৎ স্কলারশিপ চলা অবস্থায়, আপনি কোনো দেশ থেকেই, সেটা ব্রুনাই হোক আর বাংলাদেশ হোক,
যে কোনো দেশ থেকেই কোনো ধরনের পেইড এমপ্লয়মেন্টে আপনি যেতে পারবেন না। তো অসুবিধা, এটাও একটি বড় অসুবিধা হতে পারে যে লেখাপড়া কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে দেশে ফেরত আসতে হবে। এছাড়া 3টি অসুবিধার কথা বলবো। একটি হচ্ছে যে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন মেডিকেল টেস্টও আপনাকে দিতে হবে, মেডিকেলের জন্য টুকটাক কিছু খরচ রয়েছে সেটা আপনাকেই দিতে হবে, আর ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকেই দিতে হবে। এখন অনেকেই বলতে পারেন ভাই কিছুক্ষণ আগেই তো বলেন হেলথ ইন্স্যুরেন্স কমিটি দিচ্ছে। বন্ধুরা, হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকেই দিতে হবে। পাশাপাশি স্কলারশিপ কমিটি বলছে যখন আপনি ব্রুনাইতে আসবেন প্রথম মাসের খরচ আপনাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তারা যে স্টাইপেন্ডটা দিচ্ছে বা দিবে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে বা অন্যান্য যে সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন সেটা হয়তো বা 1 মাস পর থেকে আপনারা পাবেন। এই জন্যই তারা বলছে যে 1 মাসের খরচ আপনাকে নিয়ে আসার জন্য। আশা করি মোটামুটি অসুবিধাগুলো বুঝতে পেরেছেন। এবার নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবারে আমরা আলোচনা করব এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে। আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। দ্বিতীয় রিকোয়ারমেন্ট এইজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ বয়সগত রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যদি ডিপ্লোমা বা ব্যাচেলরে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 25 বছর বা এর কম হতে হবে। আর আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 35 বছর বা এর কম হতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া 25 বছর 35 বছর বুঝলাম, কিন্তু আমি কত তারিখকে ধরে আমার বয়সটাকে নির্ধারণ করব? কোর্স শুরু হওয়ার যে সময়টা অর্থাৎ 1 জুলাই 2026 এই সময়টাকে ধরে আপনি 25 বছর এবং 35 বছরটা হিসাব করবেন আপনার লেভেল অনুযায়ী। অনেকেই প্রশ্ন করেন ভাই আইএলসি রিকোয়ারমেন্ট রয়েছে? বন্ধুরা, আপনার কাছে যদি এমওয়াই থেকে থাকে বা আইএলটিএস থেকে থাকে তাহলে আপনি সেটা দিয়ে আবেদন করতে পারবেন। তবে এটা প্রোগ্রামের উপর নির্ভর করছে। 5টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, তাই আপনি যেই প্রোগ্রামে আবেদন করতে যাচ্ছেন বা যেই বিশ্ববিদ্যালয়কে আপনি সিলেক্ট করছেন সেই বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাকে অবশ্যই চেক করার অনুরোধ করছি। বন্ধুরা, এবারে আলোচনা করব এই স্কলারশিপে কারা আবেদন করতে পারছেন না। প্রথমত হচ্ছে আপনি যদি ইতিমধ্যে ব্রুনাই অবস্থান করেন এবং সেখানে কোনো জায়গায় কাজ করছেন তাহলে আপনি আবেদন করতে পারছেন না। আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন এবং ইতিমধ্যে আপনি এই যোগ্যতাগুলো, যে যোগ্যতাগুলো এতক্ষণ আলোচনা করলাম সেটা যদি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারছেন। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যে কোনো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন কোনো একটি দেশে, তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডকুমেন্টস। বন্ধুরা, এখানে 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনাকে চয়েস করতে হবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করছেন এবং বিশ্ববিদ্যালয় অনুযায়ী কিন্তু ডকুমেন্টসেরও কিন্তু কম বেশি রয়েছে। তবে আমি বেসিক ডকুমেন্টসগুলোর কথা বলছি যেগুলো মোটামুটি সব জায়গায় প্রযোজ্য হবে। প্রথম ডকুমেন্টস আপনার পাসপোর্ট অথবা এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট। অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া এটার কি অ্যাটাস্টেশনের প্রয়োজন হবে? বন্ধুরা, ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা বলছে সার্টিফাইড কপি, অর্থাৎ আপনার ডকুমেন্টসটা সার্টিফাইড হতে হবে। এখন সার্টিফাইড বলতে কি বোঝানো হচ্ছে? আপনার ডকুমেন্টসটা নোটারাইজ অথবা অ্যাপোস্টাইল থাকতে হবে, তাহলে আপনি এটা দিয়ে আবেদন করতে পারছেন। তৃতীয় ডকুমেন্টস বন্ধুরা, আপনার একটি পাসপোর্ট সাইজের ছবিও প্রয়োজন হবে। চতুর্থ ডকুমেন্টস রেফারেন্স লেটারের প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই রেফারেন্স লেটারকে অ্যাটাস্টেড করতে হবে? না, রেফারেন্স লেটার অ্যাটাস্টেড করার প্রয়োজনীয়তা নেই। এরপর প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ পারপাস, আইএলটিএস, টোফেল বা এমওয়াই সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে। এছাড়া যারা রিসার্চ প্রোগ্রামে আবেদন করবেন মাস্টার্সে তাদের অবশ্যই রিসার্চ প্রপোজালও প্রয়োজন হবে। এছাড়া আপনার যদি অ্যাচিভমেন্ট থেকে থাকে বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে, কোনো অভিজ্ঞতা থেকে থাকে, কাজের অভিজ্ঞতা হোক, অন্য অন্য অভিজ্ঞতা হোক, পেইড হোক, আনপেইড হোক, ভলেন্টারি হোক, সেই ধরনের কাজের অভিজ্ঞতা কিন্তু আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। অনেকে একটি প্রশ্ন করেন যে ভাইয়া পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে? বন্ধুরা, এখানে ব্রুনাই দারুসালাম যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনি আবেদন করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি প্রয়োজন হবে। এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এবার মিনিস্ট্রি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, মিনিস্ট্রিতে কোনো কাগজপত্র জমা দিতে হবে না, অনলাইনেই আবেদনটি সেরে ফেলতে হবে। তবে আপনার যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে, সেটা পিডিএফ হতে পারে, জেপিজি ফরম্যাটে হতে পারে, পিএনজি হতে পারে, তবে ডকুমেন্টসগুলো 3 মেগাবাইটের বেশি হবে না। এগুলো স্ক্যান করে অনলাইনে আপনাকে বেসিক যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আবেদন করতে হবে। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এই স্কলারশিপের যে আমরা আবেদন করব আমাদের সম্ভাবনা কতটুকু রয়েছে? বন্ধুরা, প্রতিটি স্কলারশিপই চ্যালেঞ্জিং এবং প্রতিটি স্কলারশিপের মধ্যেই প্রতিযোগিতা থাকবে। স্কলারশিপ মানেই প্রতিযোগিতা, কারণ এখানে শিক্ষার্থীদেরকে কম নেওয়া হবে এবং আবেদনকারীর সংখ্যাটা বেশি। তাই এটা বলা খুবই কঠিন যে এখানে আপনার সম্ভাবনা কতটুকু। তবে এতটুকু বলা যেতে পারে একটি সঠিক আবেদন সঠিকভাবে যদি আপনার প্রতিটা কাগজ উপস্থাপন করা যায়, নিজেকে উপস্থাপন করা যায়, তাহলে
কিছুটা কম জিপিএ নিয়েও কিন্তু কম যোগ্যতা নিয়েও কিন্তু স্কলারশিপ পাওয়া সম্ভব। আর এক্ষেত্রে আপনি চাইলে আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি অনেক বেশি স্ট্রং হবে ইনশাআল্লাহ, এবং আপনি প্রতিযোগিতায় অনেক বেশি এগিয়ে যাবেন। সর্বশেষ বন্ধুরা, ডেডলাইন নিয়ে কথাবার্তা বলবো। আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এর রেজাল্ট ইনশাআল্লাহ প্রকাশিত হতে যাচ্ছে আগামী 1 জুন। তবে এই তারিখটা ফিক্সড না, তবে একটু বেশি কম হতে পারে। অনেকেই প্রশ্ন করতে পারেন, আবেদন করার পর ভাইয়া ফলাফলটা আমরা কিভাবে পাবো? ইমেলের মাধ্যমে আপনাকে নোটিফাই করা হবে, এবং ইমেলেই আপনাকে আপনার জবাবটাও দিতে হবে। অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ স্কলারশিপটি যদি আপনি পেয়ে যান 2 সপ্তাহের মধ্যে আপনাকে ইমেলের মাধ্যমে তাদের কনফার্মও করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ব্রুনাই স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।